আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আল্লাহর রহমতে। মেয়েরা, আমি একটু অসুস্থ, গলার অবস্থা ভালো না, খালি কাশি হয়, একটু জ্বর আসছে। আমার জন্য একটু দোয়া করবা আমি যাতে সুস্থ হয়ে যাই। হ্যাঁ, তো আমরা কি পড়ছিলাম মেয়েরা? নামতা পড়ছিলাম। আমি কিন্তু গত 2 ক্লাসে আমি তোমাদের নামতাগুলো 1 থেকে 10 পর্যন্ত নিজে 2 বার পড়িয়েছি, আর তোমাদেরকে কি বলেছি 5 বার করে লিখতে বলছি মুখস্থ করে। তো আমি জানি না যে করেছো কি না, তবে আমি আশা করব যে তোমরা নামতাগুলো কমপ্লিট করেছো। তো আজকে আমরা নামতা যদি কমপ্লিট করে থাকি তাহলে আজকে আমরা অঙ্কগুলো খুব সহজেই করে ফেলতে পারবো। দেখো, তোমাদের কিন্তু একটা নামতা চার্ট দেওয়া আছে পৃষ্ঠা 59 পেজে। এই যে এখানে আছে কত ঘরের নামতাগুলো পড়বা, আর এখানে হচ্ছে যে এক অক্ষে 1, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 4 অক্ষে 4, 5 অক্ষে 5। হ্যাঁ, এগুলো এইভাবে গুণ করে আবার 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এইভাবে গুণ করে করে আমাদের নামতা পড়তে হবে। তো আসলে নামতা সম্পর্কিত কিছু অঙ্ক আমাদের এখানে দেয়া আছে, আমরা সেই ছোটো ছোটো অঙ্কগুলো আজকে করে ফেলবো। 6টি থালার প্রত্যেকটিতে 5টি করে লিচু আছে। একত্রে কয়টি লিচু আছে? 6টি থালার প্রত্যেকটিতে 5টি করে লিচু আছে। মানে একটি থালায় লিচু আছে 5টি। কয়টা থালা আছে? 6টি। 6টি থালায় লিচু আছে 5 গুণন 6, তাহলে 5 6 কত পড়েছিলাম মেয়েরা? 30টি। এটা উত্তর 30। আচ্ছা, আবারও দেখি। মিনা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠা পড়ে, সে 6 দিনে কত পৃষ্ঠা পড়বে? মিনা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠা পড়ে, সে 6 দিনে কত পৃষ্ঠা পড়বে? প্রতিদিন মানে কি জানো? একদিন। একদিনে পড়ে 2 পৃষ্ঠা, তাহলে 6 দিনে কত পৃষ্ঠা পড়বে? একদিনে পড়ে 2 পৃষ্ঠা। ফ্যানের বাতাস খুব ডিস্টার্ব করে। শীতকাল ছিল, ফ্যান অফ করে ক্লাস নিতাম, এই পৃষ্ঠা উঠতো না, আর ফ্যানের বাতাসটা অনেক ডিস্টার্ব করে। 6 দিনে পরে আবার গুণ হয়ে যাবে, 6 পূরণ 2 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা। উত্তর 12 পৃষ্ঠা। 1 প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা। রেজা এই বিস্কুটের 7টি প্যাকেট কিনল। এটা তোমার উদ্দীপকের মতো করে দিয়েছে। 1 নাম্বার, বিস্কুটের দাম কত টাকা হবে? আচ্ছা, 1 প্যাকেটের দাম কয় টাকা? 2 টাকা। 7 প্যাকেটের দাম তাহলে কত টাকা? 1 প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা, তাহলে 7 প্যাকেট বিস্কুটের দাম 2 পূরণ 7 টাকা, 14 টাকা। আচ্ছা, তাহলে বিস্কুটের দাম হচ্ছে 14 টাকা।
যদি সে বিস্কুটের আরও 3 প্যাকেট কিনে তবে কত টাকা লাগবে? আগে কিনছে কয় প্যাকেট? 7 প্যাকেট। এখন সে বিস্কুটের আরও 3 প্যাকেট কিনছে। আচ্ছা ঠিক আছে, 3 আগে আমাকে বের করতে হবে যে 3 প্যাকেট বিস্কুট কিনলে 3 প্যাকেট বেশি কিনলে তাহলে মোট কয়টা প্যাকেট? মোট প্যাকেট আগে ছিল 7টা আর এখন হলো 3টা, তো 10টা। 7 আর 3 হিসাব করলে 10 প্যাকেট হয়। এখন আমাকে বলতেছে যে তবে কত টাকা লাগবে, তার মানে 10 প্যাকেট বিস্কুটের দাম কত? ঠিক আছে, 1 প্যাকেটের দাম 2 টাকা। খুব কম দামি বিস্কুট না রে? এত কম দামি বিস্কুট খাই আমরা? 10 প্যাকেটের দাম 2 পূরণ 10। ঠিক আছে, 10 দুগুণি 20 টাকা। উত্তর 20 টাকা। এখানে খেয়াল করো, আগে রেজা কিনছিল 7 প্যাকেট, আবার 2 নাম্বার প্রশ্নে বলেছে যে সে যদি আরও 3 প্যাকেট বিস্কুট কিনে তাহলে বিস্কুট কিনতে কয় টাকা লাগবে। তাহলে আগে 7 প্যাকেটের দাম আমি বের করছিলাম 7 দুগুণে 14 টাকা, আর 3 প্যাকেট যেহেতু বেশি হয়ে গেছে তাহলে সাথে সাথে 3 আমি কি করেছি, যোগ করেছি। তাহলে হয়ে গেছে 10 টাকা। এখন বলেছে যে এই 10 প্যাকেট বিস্কুটের দাম কত লাগবে, তাহলে আবারও তুমি 2 দিয়ে গুণ করে দিবা, 10 দুগুণে 20 টাকা। আসলে এই অঙ্কগুলো খুবই সোজা। হ্যাঁ, খালি গুণের খেলাবেলা, আর আমাদেরকে নামতা মনে রাখলেই কিন্তু আমার অঙ্কটা ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা পরের উদ্দীপকে চলে যাই। একটি রিকশায় 3টি চাকা আছে, 5টি রিকশায় একত্রে কয়টি চাকা আছে? একটা রিকশা তো 3টা চাকা, তাহলে 5টা রিকশা কয়টা চাকা আছে? আমরা এই অঙ্কগুলো কথা না লিখে সরাসরি গুণ করে ফেলতে পারি। কথা লিখে দিয়েছি এই জন্য যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটি রিকশায় চাকা আছে 3টি, সুতরাং 5টি রিকশায় চাকা আছে 3 পূরণ 5, 15টি। একটি থালায় 3টি পেয়ারা সাজানো যায়, 4টি থালা সাজাতে কয়টি পেয়ারা লাগবে? তাহলে 4টা থালা না, একটা থালায় কয়টা আছে? একটি থালায় পেয়ারা আছে 3টি, তাহলে 4টি থালায় পেয়ারা আছে 3 পূরণ 4, 12টি। তাহলে তোমার 4টা থালাতে 12টি পেয়ারা আছে। এখানে খেয়াল করো, আমরা এই 2টা অঙ্ক 3-এর ঘরের নামটা দিয়ে করছি না, 3 5 15, 3 4 12। আবার সামনে মানে পূর্বের অঙ্কটা করছি 2-এর ঘরের নামটা দিয়ে, 10 দুগুণি 20। আবার এখানে দেখো 7 দুগুণি 14, 6 দুগুণি 12। এই 2টা অঙ্ক আবার 6-এর ঘরের নামটা দিয়ে করছি, 5 6 30, 6 দুগুণি 12। এগুলো তোমাদেরকে নামতা বিভিন্ন পেজে পেজে বিভিন্ন ঘরের নামতা দিয়ে করানো হচ্ছে যাতে আমরা নামতাগুলো ভালোভাবে ক্লিয়ার করতে পারি। এই যে এখানে যে অঙ্কটা আমরা এটা 4-এর ঘরের নামতা দিয়ে করব। হ্যাঁ, গরুর কয়টি পা? বলো দেখি, গরুর কয়টা পা? 2টা পা? হাসি পাচ্ছে। গরুর পা আমার তো মনে নাই, গরুর পা কয়টি বলো তো? গরুর পা কয়টি? 4টি। গুড, যারা পেরেছো তারা গুড। গরুর পা হচ্ছে 4টি, তাহলে 7টি গরুর মোট কতটি পা আছে? তাহলে একটি গরুর
পা আছে 4টি, 7টি গরুর পা আছে, এটা আমরা 4 পূরণ 7, 4 7 কত মেয়েরা? 28, 28টি। তাহলে উত্তর 28টি। এই অঙ্কটা কিন্তু আমরা বিড়াল দিয়েও করতে পারি, এই অঙ্কটা আমরা মানুষ দিয়েও করতে পারি। মানুষের কয়টি পা? 4টা? হ্যাঁ। মানুষের কয়টা পা? 3টা? না না, মানুষের ঠিক বলেছ, মানুষের হচ্ছে 2টা পা। তাহলে একটা মানুষের যদি 2টা পা হয়, 7টা মানুষের পা কয়টা বলো তো? 2 পূরণ 7, 7 দুগুণে 14টা পা। ঠিক আছে। একটি গাড়ির 4টি চাকা রয়েছে, তাহলে 5টি গাড়ির কতটি চাকার প্রয়োজন? ঠিক আছে, একটি গাড়ির 4টি চাকা, সুতরাং 5টি গাড়ির 4 পূরণ 5 সমান 20টি চাকা। উত্তর 20টি চাকা। তাহলে দেখো এই দুটা অঙ্ক কি কত ঘরের নামতা পড়ে করলাম? 4-এর ঘরে, দেখেছ? তাহলে আমরা প্রথমে 6-এর ঘরের নামতা দিয়ে অঙ্ক করলাম, এরপরে 2-এর ঘরের নামতা দিয়ে অঙ্ক করলাম, এরপরে 4-এর ঘরের নামতা দিয়ে অঙ্ক করলাম। আজকে আমি এ পর্যন্তই করাবো। তোমরা এই অঙ্কগুলো আবারও বাসায় বসে করবে, তাহলে দেখবে সহজ হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে আমরা আরও নামতা দিয়ে অঙ্ক করব। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো। আমি কিন্তু অনেক অসুস্থ হয়ে গেছি আজকে। আমার বাসার নেটের খুব সমস্যা ছিল, ক্লাসটা লোড দিতে খুব দেরি হয়ে গেল। তোমরা তবু ক্লাসটা একটু দেখে নিবে। ঠিক আছে, খোদা হাফেজ।